রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা তো বেশ পুরনো তাই না? প্রায় ২৫ বছর তো হবেই। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু প্রশ্নটা হলো, ধরুন ২০২৫ সাল চলছে, আজকের দিনে যারা কলেজ পড়ছে বা সবে চাকরিতে ঢুকছে, তাদের জন্য কি এই বইয়ের কথাগুলো এখনো খাটে? খুবই জরুরি প্রশ্ন। আজ আমরা রবার্ট কিওসাকির এই ক্লাসিক বইটা নিয়ে একটু গভীরে যাব, দেখব এর মূল ভাবনাগুলো আজকের প্রজন্মের আর্থিক চিন্তা ভাবনাকে কিভাবে নাড়া দিতে পারে। ঠিক, আমার মনে হয় বইটার মূল শক্তি হলো গল্পটা। ওই যে দুটো ভিন্ন ধরনের বাবার কথা। হ্যাঁ, একজন হলেন লেখকের নিজের বাবা, মানে পুয়ার ড্যাড, বেশ শিক্ষিত, ভালো চাকুরে। একদম। আর অন্যজন হলেন বন্ধুর বাবা, মানে রিচ ড্যাড, স্কুল পাশ না করেও বিরাট সফল ব্যবসায়ী। আর তাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি, সেটাই তো আসল। ঠিক তাই। আর আজকের দিনে ২০২৫-এ এসেও এই ব্যাপারটা কিন্তু একটুও পুরনো হয়নি। বরং আমার তো মনে হয় আর্থিক স্বাধীনতার খোঁজটা এখনকার ছেলেমেয়েদের মধ্যে অনেক বেশি। একদম। প্রথমেই আসি ওই মানসিকতার ফারাকটায়। পুয়ার ড্যাড কি বলতেন? তার কথা ছিল ওই চিরাচরিত উপদেশ, ভালো করে পড়ো, ভালো নম্বর পাও, তাহলে একটা সেফ চাকরি জুটবে। আমাদের সবার শোনা কথা। আর রিচ ড্যাড, তার ভাবনা ছিল একেবারে উল্টো। কি রকম? তিনি বলতেন, টাকার পেছনে ছুটো না, টাকাকে নিজের জন্য খাটাও। মানে এমন কিছু তৈরি করো বা কেনো যা তুমি ঘুমিয়ে থাকলেও তোমার জন্য টাকা আয় করবে। আচ্ছা, মানে সম্পদ তৈরি করা। হ্যাঁ, এই দুটো ভাবনার পার্থক্য কিন্তু বিশাল। একজন শেখাচ্ছেন ভালো কর্মচারী হতে, অন্যজন শেখাচ্ছেন নিজেই নিজের বস হতে বা অন্তত নিজের টাকার মালিক হতে। আজকের দিনে তো চাকরির বাজারও বেশ অনিশ্চিত। ঠিক, শুধু একটা নিরাপদ চাকরির ভরসায় থাকাটা বেশ বিপজ্জনক। এখানেই রিচ ড্যাডের আইডিয়াটা খুব দরকারি হয়ে ওঠে। আর এখানেই তো বইয়ের সবচেয়ে চর্চিত বিষয়টা আসে, অ্যাসেট আর লায়াবিলিটি। একদম। সংজ্ঞাটা তো খুব সহজ। অ্যাসেট পকেটে টাকা ঢোকায়, লায়াবিলিটি টাকা বের করে, তাই তো? হ্যাঁ, বলতে গেলে খুবই সিম্পল, কিন্তু বাস্তবে গুলিয়ে ফেলি আমরা। ঠিক তাই। এখানেই আজকের ইয়াং জেনারেশন, মানে ছাত্রছাত্রী বা যারা নতুন কাজ শুরু করেছে, তারা প্রায়ই ভুলটা করে। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন লেটেস্ট মডেলের একটা খুব দামি স্মার্টফোন বা ধরেন একটা গেমিং কনসোল। হ্যাঁ, এগুলো তো এখন স্ট্যাটাস সিম্বল। অনেকেই ভাবে এটা একটা অ্যাচিভমেন্ট, একটা অ্যাসেট। কিন্তু কিওসাকির মতে এটা আসলে কি? লায়াবিলিটি। অবশ্যই, যদি না সেটা সরাসরি টাকা আয়ের কাজে লাগছে। ফোনের বিল, ডেটা প্যাক, গেম কেনা, এগুলো তো পকেট থেকে টাকা বেরিয়ে করছে, তাই না? যদি না ফোনটা দিয়ে কেউ ফ্রিল্যান্সিং করে বা অনলাইন ব্যবসা করে। একদম, তখন হয়তো সেটা অ্যাসেট হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো লায়াবিলিটি। তার মানে বাড়ি বা গাড়ি, যেগুলোকে আমরা সাধারণত বড় অ্যাসেট ভাবি, সেগুলো লায়াবিলিটি হতে পারে যদি সেগুলোর পেছনে আপনার খরচা আপনার আয় বাড়ানোর বদলে উল্টে কমাতে থাকে। যেমন ধরুন বাড়ির ইএমআই, ট্যাক্স, মেরামতির খরচ। হ্যাঁ, এগুলো যদি আয়ের একটা বড় অংশ নিয়ে নেয়, তাহলে ওই বাড়ি আপনার জন্য বোঝা। রিচ ড্যাডের দর্শন ছিল আগে অ্যাসেট কেন। যেমন ধরেন স্টক, বন্ড বা এমন রিয়েল এস্টেট যা ভাড়া দেওয়া যায়, বা নিজের কোনো ব্যবসা যেখান থেকে নিয়মিত আয় আসবে। ঠিক, সেই আয় দিয়ে তারপর লায়াবিলিটি বা শখের জিনিস কেনা যেতে পারে। কিন্তু সাধারণ মানুষ কি করে? লোন নিয়ে বা জমানো টাকা দিয়ে আগে লায়াবিলিটি কিনে ফেলে, আর সেটাকেই অ্যাসেট ভাবে। 2025-এ দাঁড়িয়েও এই ফাঁদটা কিন্তু একই রকম আছে, কারণ চারিদিকে লোভনীয় লায়াবিলিটির ছড়াছড়ি। আর একটা জরুরি জিনিস বইটাতে বলা হয়েছে, আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্কুল কলেজে তো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব শেখায়, কিন্তু টাকা কিভাবে কাজ করে, কিভাবে টাকা বাড়াতে হয়, মানে ইনভেস্টমেন্ট বা সম্পদ তৈরি, এগুলো তেমন শেখানো হয় না। ঠিক। এখানেই পুয়ার ড্যাড আর রিচ ড্যাডের আর একটা বড় পার্থক্য। পুয়ার ড্যাড একাডেমিক শিক্ষায় জোর দিয়েছিলেন, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশনে নয়। ফলে ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও আর্থিক সমস্যায় ভুগেছেন। অন্যদিকে রিচ ড্যাডের হয়তো প্রথাগত শিক্ষা কম ছিল, কিন্তু টাকার ভাষাটা তিনি বুঝতেন, বাজার বুঝতেন, বিনিয়োগ বুঝতেন। আজকের দিনে তো তথ্য পাওয়া অনেক সহজ, ইন্টারনেট আছে। হ্যাঁ, তথ্য পাওয়া সহজ, কিন্তু সঠিক জ্ঞান আর সেটা কাজে লাগানোর ইচ্ছেটা জরুরি। তরুণ প্রজন্মকে শুধু ডিগ্রি নয়, অর্থ ব্যবস্থাপনার কায়দাটাও শিখতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে কথাগুলো উঠে এলো, 1, আর্থিক স্বাধীনতার জন্য মানসিকতার বদলটা সবার আগে দরকার।
ওই পুওর ড্যাড মডেল থেকে বেরিয়ে রিচ ড্যাড মডেলে আসা। একদম। চাকরি অবশ্যই দরকারি, কিন্তু শুধু ওটাই সব নয়, আয়ের অন্য পথও ভাবতে হবে। আর 2 নম্বর হলো খুব স্পষ্টভাবে অ্যাসেট আর লায়াবিলিটির তফাৎটা বোঝা আর বুঝে শুনে অ্যাসেট তৈরির দিকে মন দেওয়া। ঠিক, শুধু বইটা পড়লে বা আলোচনা শুনলেই হবে না, আসল হলো এই আইডিয়াগুলো কাজে লাগানো। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, আপনারা যারা এখন কলেজ জীবনে আছেন বা সবে কর্মজীবন শুরু করছেন, এই 2025 সালে দাঁড়িয়ে কিভাবে রিচ ড্যাডের এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে ছোট ছোট স্টেপ নিতে পারেন? আপনার প্রথম অ্যাসেট, সেটা যত ছোটই হোক, সেটা কি হতে পারে, কিভাবে শুরু করতে পারেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা নিয়ে ভাবা দরকার। হ্যাঁ, ভাবনার শুরুটা হোক, বাস্তব প্রয়োগ